আপুরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে 2020 সালের আমার লাস্ট মেকআপ টিউটোরিয়াল। আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, এখানে একটা গ্লোয়িং সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা গ্ল্যাম লুক দেওয়ার চেষ্টা করেছি। সো তোমাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখতে ভুলো না। হ্যাপি নিউ ইয়ার। সো হ্যাঁ, আপনাকে খুবই সুন্দর লাগছে দাদা। সো আজ হচ্ছে আমাদের 31st নাইট। সো আজকে আমি যেটা বলতে চাই, এই বছরটা মানে আগামী বছর আসার থেকে মনে হয় এই বছরটা চলে যাচ্ছে, এতেই বেশি আমরা আনন্দ পাচ্ছি। আল্লাহ জানে আগামী বছর কি হবে। যাই হোক, আশা করছি ভালোই হবে। কোনো রকম ভাবে আমরা যাতে এই 2021 সালে আর বাসায় বসে না থাকতে পারি। অনেক হয়েছে, আর পারতেছি না আমি আর। হ্যাঁ, সো এই বছরটা শুরু করার জন্য দাদা আগেই রওনা দিয়ে দিয়েছেন, যেন এই বছর সারাদিন রওনার মুখেই থাকেন, বাসায় ফেরত যেতে চান না। সো নতুন বছর আমরা একসাথে উদযাপন করব। ব্লগ আপন ব্লগ হচ্ছে, সবাইকে ক্যামেরাটাও নিয়ে চলে আসো। ব্লগের ভিতর ব্লগ হচ্ছে, শুটের ভিতর ব্লগ হচ্ছে, কি হচ্ছে কে জানি, খিচুড়ি হচ্ছে। সো ভিডিওর ভিতর ভিডিও দেখতে পাচ্ছ, ওটা সাকাজা বাই সাজেদের চ্যানেল, তোমরা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে, আমার সাবস্ক্রাইবার অনেক কম। তো দাদা আসলেন এবং প্রমোশন চালিয়ে চলে গেলেন। সো এখন আমরা আমাদের মেকআপ টিউটোরিয়াল শুরু করব। আমি যেটা করব, আমার ফেস থেকে এক শেড লাইটার মনে হয় না, 2 শেড লাইটার বেসিক্যালি আমি এখন একটা কনসিলার ইউজ করব। আর যে কনসিলারটা ইউজ করব এটা হচ্ছে রাইট নাও আমার রাইড অর ডাই কনসিলার। এই কনসিলারটা আমি জবে থেকে ইউজ করা শুরু করেছি। আমার টার্ট শেপটা এবার কিনতে ইচ্ছা করছে না, বলো কি বলবো। টার্টের দাম হচ্ছে 2200 টাকা না 2500 টাকা রে সাজেদ? বাংলাদেশে 3000 টাকা, বাইরে 2000। প্রায় মনে হয় 3000 2500 টাকা দিয়ে আমি এগুলো কিনি। আর এটা মনে হয় তোমরা লিরা ইনকোটে পেয়ে যাবে 700 থেকে 800 টাকার ভিতরে। সো চিন্তা করতেছো, এক্স্যাক্টলি সেম লুক। আগে আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মিলানির কনসিলার, আর আমার রেগুলার শেড হচ্ছে 135। এটা দিয়ে বেসিক্যালি আমার স্কিনের আমি কনসিল করে থাকি। এখন তোমাদেরকে এটা হাতে লাগিয়ে দেখাচ্ছি। সো এটাকে আমি যদি আরেকটু স্প্রেড করি, দেখতেই পাচ্ছ এটা অনেক ক্রিমি এবং পিগমেন্টেড একটি কনসিলার, আর যেটার দাম হচ্ছে 700 থেকে 800 টাকার ভিতরে। আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমার আরেকটা পছন্দের হাই অ্যান্ড কনসিলার। আর নর্মালি আমি কোনটা লাগাই, মিডিয়ামটা হচ্ছে আমার কালার। সো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটার দাম হচ্ছে 2500 থেকে 3000 টাকা। সো এখন আমার এইটাও তোমাদেরকে পাশাপাশি লাগিয়ে দেখাচ্ছি। মিডিয়ামটা আরেকটু ডার্ক, মিলানিটা একটু ব্রাইট। বাট তোমরা যদি একটু খেয়াল করো, এটার যে আউটপুট আর এটার যে কি বলেন স্কিনের সাথে মিশে যাওয়ার যে কি বলা যায় কোয়ালিটি, কোয়াইট সেম। দেখো, আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম টাটটা কত ক্রিমি ওয়েতে, কোনো রকমের হার্শ লাইন ছাড়া স্কিনের মতো করে ব্লেন্ড হয়ে যায়। সো এখন তোমাদের সাথে শেয়ার করছি মিলানিটা কিভাবে ব্লেন্ড হয়। দেখতেই পাচ্ছ, মানে টার্টের থেকে কিন্তু কোনো অংশে কম না। এটা হচ্ছে পালাডিওর একটি ব্লাশ। প্রথমে আমি যেটা করব, এই টোস্টেড অ্যাপ্রিকট কালারটা ইউজ করব আমার আইশ্যাডো বেজ হিসাবে। সো এই ব্লাশগুলো কিন্তু খুব পিগমেন্টেড। দেখো, আমি যখন চোখে লাগাচ্ছি খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো আমরা যেটা করব, চোখে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিব। আর তোমরা যদি চোখে ব্লাশ লাগাতে না চাও, তোমরা কিন্তু চাইলে এই কালারের আইশ্যাডো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে জাস্ট একটা ইজি ওয়ে দেখালাম। সো এখন আমি যেটা করব, জেকেট বিউটির এই আইশ্যাডো প্যালেটটি ইউজ করব। এই আইশ্যাডো প্যালেটের এখানে যে একটা পিচি সিলভারি টাইপের একটা গ্লিটার আছে, এই গ্লিটারটা আমার চোখে ওভারঅল ইউজ করব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি কালার। সো এখন আমি যেটা করছি, আমার আঙ্গুলের সাহায্যে এটাকে ড্যাব ড্যাব মোশনে লাগিয়ে দিচ্ছি। আমি কোনো আর ব্রাশ ইউজ করব না, কারণ আমার কাছে লাগে এরকম টাইপের গ্লিটার চোখে লাগানোর ফিঙ্গার হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে গ্লিটার লাগাতে পারো। সো এখন আমি এই ব্রাশের সাহায্যে গ্লিটারটাকে ওভারঅল ব্লেন্ড করে দিচ্ছি, যেন উপরে মানে অনেক বেশি মানে জড়ি চিকচিকি না করে, বাট সুন্দর লাগে। এখানে যে শ্যাম্পেন গোল্ড কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা এখন ওভারঅল আমার চোখে লাগাবো। এইবার এই লুকটা অনেক বেশি দিচ্ছে প্যাপনোগ্রাফ, নাতাশা ডেনোনা। ওদের লেভেলে তো আমি যেতে পারবো না, বাট আমি ওরকম টাইপের তোমাদের সাথে শেয়ার করতে পারি যে কম দামি প্রোডাক্ট দিয়ে কিভাবে নাতাশা ডেনোনার যে লুক আছে, প্যাপনোগ্রাফের যে লুক আছে, ওটা কিভাবে রিক্রিয়েট করা যায়।
আর এরকম টাইপের যখন লুক করা হয় বেশিরভাগ সময় যেটা হয় যে ওনারা কোনো আইল্যাশ ব্যবহার করে না, বাট আমার চোখে যেহেতু একেবারেই ল্যাশ নাই, সো আমি একেবারে খুবই হালকা আইল্যাশ ইউজ করব আজকে। এখন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাউডার আইলাইনার ইউজ করব। এই আইশ্যাডো প্যালেটের যে ব্রাউন কালারটা আছে এটা আমি একটি আমার আইব্রো ব্রাশে নিয়ে নিচ্ছি, যে কোনো টাইপের অ্যাঙ্গেল ব্রাশ অথবা তুমি আইলাইনার যেটা দিয়ে দাও সেটা দিয়ে নিতে পারো। আমি এরকম টাইপের একটা অ্যাঙ্গেল ব্রাশ এখন ইউজ করব। এখন আমি যেটা করছি, চোখটা বন্ধ করে এখান থেকে একটা টান দিয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ আমি অফ ক্যামেরাতে আইল্যাশ পরে চলে এসেছি। তুমি চাইলে আইল্যাশটা বাদ দিতে পারো আর এর থেকে বেশি গর্জিয়াস আইল্যাশ পরতে পারো, ইটস আপ টু ইউ। এখন যেটা আমি করব, ফেস মেকআপে চলে যাচ্ছি। আর ফেস মেকআপ শুরু করার জন্য আমি প্রথমে যেটা ইউজ করব, একটি হাইড্রেটেড প্রাইমার। তোমাদের যদি পোরসের প্রবলেম থাকে তাহলে তোমরা পোরস মিনিমাইজিং এর কোনো প্রাইমার ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করব এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি প্রাইমার সিরাম, কারণ এটা তোমার স্কিনটাকে ইমিডিয়েটলি হাইড্রেট দেখাতে সাহায্য করে এবং প্লাম্পিং দেখাতে সাহায্য করে। এ কারণে এটা আমার ইউজ করা খুবই পছন্দ। আর তাছাড়া যাদের স্কিন অনেক ড্রাই অথবা শীতকালে স্কিনটা ডিহাইড্রেট হয়ে গেছে, দেখো ওরকম স্কিনে ইমিডিয়েটলি একটা গ্লোয়িং এফেক্ট আনতে সাহায্য করে। এরপর যেটা ইউজ করবো প্রাইমার, যাদের পোরসের প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারো। আমি মিলানির প্রাইমারটা ইউজ করছি, ইউজ করে দেখাবো। আমি পুরো মুখে এরকম টাইপের প্রাইমার ইউজ করি না, আমি এরকম টাইপের প্রাইমারগুলো ইউজ করি শুধুমাত্র যেখানে আমার পোরসের প্রবলেম আছে, কারণ একেবারে এগুলো একদম ব্লার করে দিতে সাহায্য করে। বিশেষ করে হাসলে যখন মেকআপের স্মাইল লাইন পরে, মানে তুমি হাসছে এখানে একটা দাগ পড়ে যাচ্ছে, তুমি যেটা করতে পারো এই স্মাইল লাইনে তুমি এটা ইউজ করতে পারো, তাহলে এই দাগটা অনেক কম দেখাবে। এখন আমি ইউজ করবো ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন হিসাবে যেটা ইউজ করবো সেটা হচ্ছে মিলানির ফাউন্ডেশন, আর আমার শেড নাম্বার 4। যারা যারা আমাকে দেখো তারা জানবে এটা আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, সো আমি সেটা ইউজ করছি। আর এটা আমার খুব বেশি ইউজ করা লাগবে না, এতটুকুই অনেক বেশি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা কি পরিমাণ ফুল কভারেজ। আমি বলবো যারা পার্টিতে যেতে একটা ভালো ফাউন্ডেশন খুঁজছো, অথবা ধরো তুমি নিজেই ব্রাইড, তোমার জন্য একটা ফাউন্ডেশন খুঁজছো ড্রাগ স্টোরের ভিতরে রিজনেবল প্রাইস, আমি বলবো মিলানি বেস্ট। আমি খুব অল্প নিয়েছি, এই কারণে তুমি অল্প কভারেজ দেখতে পাচ্ছ। তারপরে বলবো এটা আমার জন্য ফুল কভারেজ, অনেক বেশি কভারেজ আমার জন্য। বাট তুমি যদি চাও এটা আরেকটু বেশি করে লাগালে একেবারে মানে ওয়েডিং ডের জন্য পারফেক্ট, এতটা ফুল কভারেজ। আর তোমার কোনো কনসিলার পর্যন্ত ইউজ করা লাগবে না মিলানির ফাউন্ডেশন ইউজ করলে। আর অবশ্যই যখন বাইরে যাবে পুরো গলাতে এবং কানে কিন্তু মেকআপ করতে একদম ভুলবে না। যেহেতু আমি বাসায় আছি, বাসায় বসে মেকআপ দেখাচ্ছি, সো ওই জিনিসটা আমি খুব একটা কেয়ার করি না বাসায়, বাট বাইরে গেলে আমি মেক শিওর করি কানে এবং গলা যেন আমার ফেসের সময় মানে দেখতে সেম হয়। অনেক সময় যেটা হয় যে তুমি বাইরে গেছো পার্টির জন্য মেকআপ করে, কানে মেকআপ করতে ভুলে গেছো, তো কান তোমার দেখতে অন্যরকম, ফেস তোমার দেখতে অন্যরকম, জিনিসটা দেখতে খুবই হাস্যকর লাগে। খুবই অল্প, এতটুক অল্প একটু ফাউন্ডেশন দিব কপালে, তুমি চাইলে এর থেকে বেশি দিতে পারো, এটা পুরোপুরি তোমার ইচ্ছা। বাট আমি কপালে খুব একটা কভারেজ দেই না, কারণ আমার কাছে মনে হয় আমার কপালে তেমন কোনো দাগ নেই। আর অল্প ফাউন্ডেশন তুমি যদি কপালে দাও, সেটা যেটা করে তোমার মেকআপটাকে মোর ন্যাচারাল দেখাতে সাহায্য করে। একটু কনসিলার ইউজ করব আমার আন্ডার আইটা ব্রাইট দেখানোর জন্য, আর আমার শেড নাম্বার হচ্ছে 135, এর থেকে বেশি না। কাছে যে ব্রাশটা আছে রাইট নাও আমি এটা ইউজ করছি। মিলানির সেম সেটিং পাউডারটা দিয়ে আমার পুরো মুখটাকে সেট করে নিচ্ছি। তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই, মিলানির শেড নাম্বার 3টা আমার জন্য একটু ডার্ক হয়ে গেছে। যারা মিলানির ফাউন্ডেশন ইউজ করবে শেড নাম্বার 4, তারা মেক শিওর করবে যদি তোমরা মিলানির ফেস পাউডার ইউজ করো তোমরা ইউজ করবে শেড নাম্বার 2,
শেড নাম্বার 3টা আমার মুখে খানিকটা ইয়েলো হয়ে গেছে। 2021 সালে যে চলটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে খুবই লাইট কন্ট্রোরিং, খুবই লাইট হচ্ছে ব্রোনজিং, খুব হার্শ চলবে না। এরপরও যার যা ইচ্ছা সে তাই করবা, বাট রাইট নাও যে চলটা আসছে আমি তোমাদের সাথে আজকে যেহেতু ঠিক করেছি সেটা শেয়ার করবো, সেটাই বলছি। এটা হচ্ছে ক্যারামেল টফে, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি কন্ট্রোর হাইলাইটিং প্যালেট। এটা আমার পার্সোনাল ফেভারিট এই কালারটা, সো এটাই আমি ইউজ করব আমার ব্রোনজিং এর জন্য। খুবই আলতো হাতে আমি ব্রোঞ্জ করে নিচ্ছি। আমি আমার কপালেও হালকা একটু ব্রোঞ্জ করে নিচ্ছি। ইউজ করব মিলানির এই বেগ ব্লাশটি, আর আমার শেড নাম্বার হচ্ছে 5। আর এই ব্লাশটার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা না স্কিনটাকে খুব সুন্দর গ্লোয়িং দেখাতে সাহায্য করে। আমাকে একটু নোজে দিয়ে নিচ্ছি। হাইলাইটার লাগানোর জন্য এখন আমি ইউজ করবো ওয়েট এন্ড ওয়াইল্ডের এই নিউ হাইলাইটার প্যালেটটি। আর যেটা আমি বলতে চাই, 2021 সালে কিন্তু হাইলাইটার লাগানোর নতুন একটা স্টাইল এসেছে, যেটা আমি নিজেও আগে ট্রাই করিনি। সেটা আমি তোমাদের সাথে রাইট নাও ট্রাই করবো এবং আমি দেখবো আমাকে জিনিসটা কেমন মানাচ্ছে। নর্মালি তো ইনার কর্নার আমরা কম বেশি সবাই হাইলাইট করি, এবার যেটা এসেছে ইনার কর্নারটা একটু বেশি করে হাইলাইট করা। সো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ইনার কর্নারটা হাইলাইট করার চেষ্টা করছি। এবং এটা চোখের যে আইশ্যাডো তুমি ইউজ করবে সেটার সাথে মিশিয়ে দিবে, মানে এখানে যেন সি লেখা তৈরি হয়, বুঝতে পেরেছ? মানে খেয়াল করে দেখো আমার হাইলাইটারটা আমার আইশ্যাডোর সাথে এভাবে করে সির মতো করে মিশিয়ে দিয়েছি। হাইলাইটার আমি যেটা করি পার্সোনালি কিন্তু নোজের এখানে লাগাতে পছন্দ করি, যারা যারা আমাকে অনেক আগে থেকে দেখো তারা জানবে। বাট এবার স্টাইল এসেছে হাইলাইটার থাকবে জাস্ট এই জায়গায়, যেহেতু এখন মাস্ক পরার চলছে, সো হাইলাইটার যেন মুখে লাগালে বিং বিং করে দেখা যায়, সো এখানে লাগানোর একটা স্টাইল এসেছে। সো সেটাই এখন আমি ট্রাই করছি। আমি জানি না আমাকে কেমন লাগবে। এখন যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মাস্কারা, অনেক বেশি বেশি করে, যেহেতু আমাদের মুখটা ঢাকা থাকবে, সো চোখটা যেন বেশি এমফাসাইজ হয়। আমি এখন ইউজ করবো হাইলাইটারের এই কালারটা। তো দেখতেই পাচ্ছ আপনারা হাইলাইটারটা এমন ভাবে লাগিয়েছি যেটা হচ্ছে আমার চিক্সের এই জায়গাটা যেন গ্লো লাগে। আগে আমরা এই জায়গাটা গ্লো করানোর চেষ্টা করতাম, এখন চেষ্টা করব এই জায়গাটা গ্লো করানোর, মানে যখন তুমি হাসবে যেন তোমার স্কিনটা এমনিতে দেখতে অনেক হেলদি লাগে। এখন আমি ইউজ করবো একটি লিপস্টিক, আর লিপস্টিকের জন্য ইউজ করব মিলানির এই লিপস্টিকটি। এটা শেড নাম্বার 12, নাম হচ্ছে লাভড মি। এই কালারটা মনে হচ্ছে আমার মেকআপের সাথে এবং আমার গায়ে যে সোয়েটারটা আছে এটার সাথে খুব সুন্দর যাবে। আর তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো তোমাদের পছন্দের। আমি এটা ইউজ করছি কারণ এই টাইপের লিপস্টিক আমার অনেক পছন্দ। একটা সেটিং স্প্রে ইউজ করব, যেটা ইউজ করলে আমার স্কিনটা বেসিক্যালি গ্লাসি স্কিন দেখাতে সাহায্য করবে, আর সেটা হচ্ছে মিলানি ডুই সেটিং স্প্রে। তোমরা চাইলে একটা ইউজ করতে পারো যাদের অয়েলি স্কিন, বাট এটা আমার খুবই পছন্দ, তো আমি এটা ইউজ করছি। তো আপুরা, এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। আমি জানি না কার্লটা করার পর আমার কেমন লাগছে। বেসিক্যালি এরকম ওয়েভ টুল দিয়ে এই ফার্স্ট টাইম আমি একটু কার্ল করার চেষ্টা করেছি। 2021 সালে যেহেতু স্ট্রেট চুল থেকে কার্লের একটা চল আসতে শুরু করেছে, সো আমি ভাবলাম আমি একটু ট্রাই করি। আমি জানি না আমাকে কেমন লাগছে, বাট একটু ট্রাই করেছি। সো তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে, আর আমাকে যদি কার্লে ভালো লাগে আর খারাপ লাগে, আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আগামী বছরের জন্য, আগামী বছরের সবার জন্য রইল অনেক দোয়া। আমি নিজের জন্য দোয়া করি, তোমাদের জন্য দোয়া করি যেন আমাদের সবার এই বছরটা ভালো যায়। সো এই প্রত্যাশায় 2020 সালের মেকআপ টিউটোরিয়ালটা ক্লোজ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে 2021 সালে। টিল দেন, আল্লাহ হাফেজ।